নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবং আমাদের থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো তার আগে একটু জানিয়ে দিই আপনাদেরকে যে আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব 3,000 গণ্ডি পার হয়ে গেছে এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 5,000 সাবস্ক্রাইব। আপনারাই করবেন। আপনারা যদি চান তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, যেন সকলের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এইভাবে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। তো আজকের টপিকে যাওয়া যাক। আজকের টপিক হচ্ছে 2026-এ সিপিআইএম, হ্যাঁ, এবং বামপন্থী সংগঠন সিপিআইএম এবং আইএসএফ মিলে কি 150টার বেশি সিটের টার্গেট রেখেছে কি? বন্ধুরা, সিপিআইএমে 2026-এ কিন্তু আসন সংখ্যা 150টা টার্গেট, এবার তারও বেশি হতে পারে বন্ধুরা। তো 150টার মধ্যে মেন বিষয় হচ্ছে 2021 সালে হতে পারে সিপিআইএম একটাও আসন পায়নি, কিন্তু দেখবেন আপনারা কিছু কিছু বিধানসভাতে সিপিআইএম প্রচুর অনেকটাই ভোট পার্সেন্টেজ, হ্যাঁ, ছিল, প্রায় 20%, 15% এইভাবে ছিল। তবে সেই সব জায়গাগুলোতে এবার কিন্তু সিপিআইএম বা আইএসএফ এবার কিন্তু পাখির চোখ করতে চলেছে। তার মধ্যে বিশেষ করে এবার 2026-এ আপনারা দেখবেন যাদবপুর থেকে কিন্তু এবার 2026-এ কিন্তু জিততে পারে বন্ধুরা। যাদবপুরকে পাখির চোখ করে রেখেছে যাদবপুর। এবার হচ্ছে দমদম উত্তরে কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে বন্ধুরা। দমদম উত্তরে শতরূপ ঘোষ সম্ভবত প্রার্থী হতে চলেছেন এবং সেখান থেকে কিন্তু এবার জয় কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে পারে বন্ধুরা। আপনারা মিলে নেবেন দমদমে। এবার হচ্ছে আসছে আপনাদের উত্তরপাড়াতে মীনাক্ষীদের প্রচার সত্যি, মানে মানুষের মন মন কী করে জয় করতে হয় সেটা মীনাক্ষীদি দেখিয়ে দিচ্ছে। মানুষ কীভাবে এত সাড়া দিচ্ছে মানুষ। এবার হচ্ছে খড়গ্রাম থেকে কিন্তু ধ্রুবজ্যোতিদা একটা ভালো ফল করতে চলেছে, অবাক করে দেওয়ার মতো ফল খড়গ্রাম থেকে। এরপরে আসতে পারে কামারহাটি থেকে কিন্তু এবার ভালো ফল হতে পারে বন্ধুরা, কামারহাটি থেকে। এবার হচ্ছে আপনাদের কসবাতে এবার কিন্তু ভালো ফল হতে পারে বন্ধুরা। কসবাতে যা দেখা যাচ্ছে ট্রেন, কসবায় কিন্তু এবার সিপিআইএম ভালো ফল করতে পারে। তাছাড়াও আছে আপনাদের মুর্শিদাবাদের মধ্যে কিছু আসন, যেটা আপনাদেরকে কালকে বলেছিলাম। মুর্শিদাবাদের মধ্যে যেমন আছে শামশেরগঞ্জে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে। এবার হচ্ছে ডোমকলে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে বন্ধুরা। ডোমকল সিপিআইএমের চোখে আছে, ডোমকল। তাছাড়াও আছে আপনাদের রেজিনগর থেকে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে বন্ধুরা। রেজিনগর থেকে সিপিআইএম, যেসব কেন্দ্রগুলো বলছি সেখানে কিন্তু সিপিআইএমের এবার পাখির চোখ করে আছে। এবার হচ্ছে মুর্শিদাবাদ থেকে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে। এবার হচ্ছে জঙ্গিপুরে কিন্তু বন্ধুরা টিএমসি এবং সিপিআইএমের জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং বলা যায় না জঙ্গিপুর থেকে সিপিআইএম কিন্তু বেরিয়ে আসতে পারে। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড়, বহরমপুরে সম্ভবত হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে পারে এবং সেই লড়াই হয়তো একটু হলেও অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস পার্টি হয়তো একটু হলেও আগিয়ে থাকতে পারে। এরপরে আপনাদের আসছে ফারাক্কায় এবার কিন্তু ভালো ফল করতে পারে বন্ধুরা জোট। ফারাক্কা থেকে কিন্তু যে যা সমীক্ষা করে বা আলোচনা করে ওখানকার কিছু মানুষের সাথে আলোচনা করে যা জানতে পারলাম, ফারাক্কায় কিন্তু এবার ভালো ফল করতে পারে। আপনারা মিলিয়ে নেবেন যেগুলো কথা বলছি। হরিহরপাড়াতে এবার কংগ্রেস হতো, ওখান থেকে হয়তো ভালো ফল, ত্রিমুখী লড়াই করে হাড্ডাহাড্ডি হয়ে কংগ্রেসকে একটু হলেও আগিয়ে রাখতে হচ্ছে সেই জায়গাটাতে। এবার মালদাতে কিন্তু ভালো ফল করতে পারে বন্ধুরা। মালদাতে সিপিআইএমের সংগঠন কিন্তু অনেক বেড়েছে এবং যেভাবে দিকে দিকে মানুষজন বিজেপি তৃণমূল ছেড়ে বামপন্থীদের সংগঠনের দিকে যেভাবে যুক্ত হচ্ছে, সত্যি বন্ধুরা অবাক হওয়ার মতো। আপনারা দেখবেন যে কী করে সিপিআইএমে বা আইএসএফে এত মানুষ যোগ দিচ্ছে প্রতিদিন। এবং 2026-এর বিধানসভা ভোটে কিন্তু একটা ভালো চমক দিতে পারে বন্ধুরা, বলা যায় না, খেলা ঘুরতে পারে বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন বন্ধুরা। এইভাবে আমাদের পাশে থাকবেন। আমাদের নেক্সট এম 5,000 সাবস্ক্রাইব।